সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি আরেকটি নতুন ভ্রমণ গল্প। তো এই ভ্রমণ গল্পে আসলে আমার অফিসের যে কলিগরা বা আমার অফিসের যেই লোকজন রয়েছে তাদেরকে নিয়ে আমরা নীলগিরিতে ঘুরতে গিয়েছি। তো আজকে যে ভিউ পয়েন্টটা পেয়েছি বা যেই মেঘের যে ভিউ পেয়েছি সেটা মানে সত্যিই মানে অনেক বেশি পেয়েছি। আমি নিজেও উচ্ছ্বাসিত এবং আমার সাথে যারা গিয়েছে তারাও খুবই আনন্দিত যে তারা এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছে। মেঘের যে ভিউ সেটা সত্যি মানে পেয়ে তারা প্রত্যেকেই বিস্মিত হয়েছে এবং আমি নিজেও বিস্মিত হয়েছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের সেই ভ্রমণ গল্প। আমরা এখন কোথায়? ওয়াও! কি সুন্দর পিছনে মেঘ। মাশাআল্লাহ অনেক সুন্দর সিনারিটা অনেক সুন্দর। নীলগিরিতে এরকম পরিবেশ আসলে বৃষ্টি হওয়ার সময় হয়। এছাড়া হয় না। আমরা আমাদের অফিস থেকে সবাই আসছি, প্রায় সবাই আসছি। আজকে বৃষ্টি সকাল থেকে হওয়ার কারণে আর পিছনে মেঘ দেখুন। পরিবেশটা অনেক সুন্দর। মানে এরকম মেঘ দেখার জন্য আসলে নীলগিরি আসা। কিছুদিন আগে কিন্তু আসছিলাম অনেক রোদ। মানে রোদের জন্য গরমের জন্য দাঁড়াতে পারলাম না। আজকে আসলে ভাল লাগলো যে এই পর্যন্ত ৫-৬ বার আসছি। এরকম মেঘ পিছনে পাই নাই। মানে সম্পূর্ণ ধুধু যে সাদা বা যে মেঘের যে একটা পরিবেশ সেটা আজকে ফার্স্ট পেয়েছি। তো আমরা এখন আছি নীলগিরি। তো নীলগিরি যে পয়েন্টটাতে আসলে এখন মেঘের একটা পরিবেশ। আমি আসলে অ্যাকচুয়ালি আজকে ভালো একটা ওয়েদার পেয়েছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর এখন বিকেলের শেষ মুহূর্তে পাহাড়ের একদম গা ঘেঁষে মেঘগুলো বসে আছে। মানে এই দৃশ্যটা দেখার জন্য মূলত নীলগিরিতে আসা। এর আগে অনেকবার আসছি, এরকম পরিবেশ পাই নাই। অত্যন্ত রোদ ছিল, কঠোর রোদের মধ্যে আমরা এসেছিলাম, কিন্তু হতাশ হয়ে চলে যেতে হলো। আর আজকে পিছনে মেঘ পেয়ে মানে সত্যি আমার কাছে ভালো লাগতেছে, কারণ এরকম মেঘের পরিবেশটা দেখার জন্য মূলত নীলগিরিতে মানুষজন আসে। তো আমার সাথে আমাদের অফিসের ভাইরা আসছে, তারাও আজকে খুব ভালোভাবে এই মেঘটা উপভোগ করছে। খুবই ভালো লাগতেছে সবার। ওয়াও, আজকের ওয়েদার পাই। ওয়াও।